রায়গঞ্জের পুরনো পৌর বাসস্ট্যান্ডের উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার পরিদর্শনে যান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। তাদের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে চলমান মাটি ভরাটের কাজ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন জনপ্রতিনিধিরা। মন্ত্রী কৌশিক চৌধুরীও নির্মাণ কাজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার উপর গুরুত্বারোপ করেন। আধিকারিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয় বলে জানা যায়। স্থানীয়দের আশা দীর্ঘদিনের সমস্যার সমাধান করে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি বাস স্ট্যান্ড গড়ে উঠলে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে এবং রায়গঞ্জের গণ পরিবহন ব্যবস্থাও আরো উন্নত হবে। বাস স্ট্যান্ডে যে আমাদের ছাই তোলার কাজ, যে ছাই ফেলা হয়েছিল, ধানের তুষের ছাই, যেটা দিয়ে আর একদম প্রথার বাইরে যেভাবে কাজ করা উচিত তার বাইরে কাজ করা হচ্ছিল, সেটা আমরা যখন জানতে পারি, রায়গঞ্জ শহরবাসী জানায়, তারপরে আমাদের মাননীয় এমপি এবং অন্যান্য বিধায়করা এবং আমরা সবাই মিলে দেখতে আসার পর আমরা দেখি, তো ছাই তোলার নির্দেশ দেওয়া হয়। তারপর ছাই তোলার কাজ এখনো শেষ হয়নি, তো আমরা আজকে আমাদের বিভাগের ইঞ্জিনিয়ার যারা আছেন, এনবিটিডি ইঞ্জিনিয়াররা, তারাও ভীষণ সিরিয়াসলি আমাদের এই প্রজেক্টটা নিয়ে ভাবছেন। তো তাদেরকে সাথে নিয়ে আমরা এসেছি, আমাদের মাননীয় এনবিটিডি মিনিস্টারও সাথে আছেন, তিনি নিজে আজকে এখানে দেখতে এসছেন কাজ কতটা কি হচ্ছে। তো মূলত এটা দেখতে আসা। তো ছাই আমরা তোলার কথা বলেছিলাম, কিছুটা পোর্শনের ছাই উঠেছে, আরো বাকি আছে, সেগুলো তোলা হবে। তার সাথে সাথে আমরা আগামী খুব দ্রুত যাতে আমরা সমস্ত নিয়ম মেনে, মানে ইঞ্জিনিয়ারিং এর যত নিয়ম আছে সব নিয়ম মেনে আমরা চেষ্টা করছি কত দ্রুত রায়গঞ্জ বাস স্ট্যান্ড, প্রাইভেট বাস স্ট্যান্ড এখানে চালু করা যায়, জ্যামজট থেকে মানুষকে নিস্তার দেওয়া যায়। যেখানে বিশেষ করে আজ আমার সাথে রয়েছে আমাদের মাননীয় এমপি সাহেব রয়েছেন, তার সাথে আমাদের দমকল মন্ত্রী রয়েছেন, মাননীয় মন্ত্রী, তার সাথে যে পরিদর্শন করলাম, বিশেষ করে এখানে যে ছাই তোলার যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা দেখলাম। তার সাথে ইঞ্জিনিয়াররা রয়েছে বিশেষ করে, যারা এই জিনিসগুলোকে পরিদর্শন করতে আসলো, তারা দেখলেন ইমিডিয়েটলি এখান থেকে যে ছাইগুলো রয়েছে সেটা রিমুভ করে আধুনিক মানের বাস স্ট্যান্ড, যেটা বললেন আমাদের আধুনিক মানের বাস স্ট্যান্ড, যেখানে রেভিনিউ জেনারেট হয় পৌরসভার জন্য, সেরকম বাস স্ট্যান্ড আমরা তৈরি করব। অবশ্যই সেটা রায়গঞ্জবাসী একটা উপহার থাকবে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको खुशियों की रीत। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।
ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।